মানুষ মারা যাওয়ার পর যদি শ্মশানে নিয়ে গিয়ে বেঁচে যায় তাহলে কি সে ওই শ্মশানেই থেকে যায়? একটু অবাক লাগছে না এটা শুনে, যে মারা যাওয়ার পর কি করে আবার মানুষ বেঁচে যাবে? তবে তুমি কি জানো নবদ্বীপ শ্মশানে এমন একজন বৃদ্ধ মানুষ রয়েছেন যিনি মারা যাওয়ার পর শ্মশানে এসে জীবিত হয়েছেন, মানে উনি আবার নতুন জীবন পেয়েছেন। দাদুর নাম মধুসূদন পাল, ওনার বাড়ি কাটোয়াতে। তিনি নিজের মুখে বলেছেন যে তিনি অচেতনভাবে শুয়েছিলেন, ঠিক তখনই তার বাড়ির লোকেরা মনে করেন তিনি আর বেঁচে নেই। এরপর বাড়িতে একজন ডাক্তারও আসেন পরীক্ষা করতে যে উনি বেঁচে আছেন কিনা, এবং সেই ডাক্তারও চেক করে মৃত বলে ঘোষণা করেন ও ডেথ সার্টিফিকেট দিয়ে দেন। তারপর যথারীতি বাড়ির সবাই ওনাকে নিয়ে শ্মশানে আসেন শেষ কাজ করতে। চিতায় তোলার আগে ঘাটে নামিয়ে স্নান করান, উনি তখনও টের পাননি। ঠিক চুল্লিতে তোলার 10 মিনিট আগে ওনার পায়ের একটি আঙুল নড়ে ওঠে, এবং সেটা দেখে সবাই রীতিমতো অবাক হয়ে যান যে উনি এখনো বেঁচে আছেন। পায়ের আঙুলটি লোকে বলছে এই আপনারা কি নিয়েছে ভদ্রলোক তো মারা যায়। এবং আবার এই দ্বিতীয় জন্ম পাওয়ার পর থেকে তিনি আর বাড়ি যাননি, তিনি এখন ওই নবদ্বীপ মহাশ্মশানেই রয়েছেন। তিনি শ্মশানের আশেপাশেই ঘুরে বেড়ান এবং কীর্তন করেন। যে যেমন দুবেলা খেতে দেন সেই খেয়েই তিনি তার জীবন যাপন করছেন। দোতলা বাড়ি আছে বাবা, আমার না পারে এই সুন্দর। সবার কাছে একটাই অনুরোধ, এই দাদুকে যদি কখনো তোমরা নবদ্বীপ শ্মশানের আশেপাশে দেখতে পাও তাহলে একটু সাহায্য করো। ওই যে বলে না, যারে রাখে হরি তারে মারে কে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। যদি কৃষ্ণ নামে মুখে নিয়ে যেতে পারি।